হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমন কিছু ছোট ছোট ইংরেজি বাক্য শিখব যে বাক্যগুলো আপনার মুখের জড়তা কাটাতে অনেক বেশি সাহায্য করবে। ইংরেজিতে কথা বলতে গেলে মুখের জড়তা কাটানো খুবই প্রয়োজন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার মুখের জড়তা অনেকটাই কমে যাবে। চলুন তাহলে শুরু করি। তুমি বসে পড়ো, ইংলিশ হবে ইউ সিট ডাউন। ইউ সিট ডাউন মানে তুমি বসে পড়ো। সে দুধ আনলো, ইংলিশ হবে শি ব্রট মিল্ক। শি ব্রট মিল্ক মানে সে দুধ আনলো। তুমি চা নাও, ইংলিশ হবে ইউ টেক টি। ইউ টেক টি মানে তুমি চা নাও। সে ভেতরে এলো, ইংলিশ হবে হি কেম ইনসাইড। হি কেম ইনসাইড মানে সে ভেতরে এলো। তুমি বাইরে থাকো, ইংলিশ হবে ইউ স্টে আউটসাইড। ইউ স্টে আউটসাইড মানে তুমি বাইরে থাকো। সে হাসলো একটু, ইংলিশ হবে শি স্মাইলড লিটিল। শি স্মাইলড লিটিল মানে সে হাসলো একটু। তুমি মনোযোগ দাও, ইংলিশ হবে ইউ পে অ্যাটেনশন। ইউ পে অ্যাটেনশন মানে তুমি মনোযোগ দাও। সে কম কথা বলে, ইংলিশ হবে হি টক্স লেস। হি টক্স লেস মানে সে কম কথা বলে। সে বেশি কথা বলে, ইংলিশ হবে হি টক্স মোর। হি টক্স মোর মানে সে বেশি কথা বলে। তুমি আমাকে ভুল বুঝেছো, ইংলিশ হবে ইউ মিস আন্ডারস্টুড মি। ইউ মিস আন্ডারস্টুড মি মানে তুমি আমাকে ভুল বুঝেছো। সে ঠিক জানে, ইংলিশ হবে শি নোজ রাইট। শি নোজ রাইট মানে সে ঠিক জানে। তুমি সাহায্য করো, ইংলিশ হবে ইউ হেল্প মি। ইউ হেল্প মি মানে তুমি সাহায্য করো। সে অনেক চিন্তা করে, ইংলিশ হবে হি থিঙ্কস মাস। হি থিঙ্কস মাস মানে সে অনেক চিন্তা করে। তুমি সময় নাও, ইংলিশ হবে ইউ টেক টাইম। ইউ টেক টাইম মানে তুমি সময় নাও। সে হাসছে না, ইংলিশ হবে শি ইজ নট স্মাইলিং। শি ইজ নট স্মাইলিং মানে সে হাসছে না। তুমি বিশ্রাম নাও, ইংলিশ হবে ইউ টেক রেস্ট। ইউ টেক রেস্ট মানে তুমি বিশ্রাম নাও। তুমি কাজে যাও, ইংলিশ হবে ইউ গো ওয়ার্ক। ইউ গো ওয়ার্ক মানে তুমি কাজে যাও। তুমি আগে বলো, ইংলিশ হবে ইউ স্পিক ফার্স্ট। ইউ স্পিক ফার্স্ট মানে তুমি আগে বলো। সে দেরিতে এলো, ইংলিশ হবে হি কেম লেট। হি কেম লেট মানে সে দেরিতে এলো। তুমি চিন্তা করো না, ইংলিশ হবে ইউ ডোন্ট অরি। ইউ ডোন্ট অরি মানে তুমি চিন্তা করো না। তুমি আমাকে কল দাও, ইংলিশ হবে ইউ গিভ মি কল। ইউ গিভ মি কল মানে তুমি আমাকে কল দাও। সে দূরে গেল, ইংলিশ হবে শি ওয়েন্ট অ্যাওয়ে। শি ওয়েন্ট অ্যাওয়ে মানে সে দূরে গেল। তুমি কাছে আসো, ইংলিশ হবে ইউ কাম ক্লোজার। ইউ কাম ক্লোজার মানে তুমি কাছে আসো। সে চুপ রইল, ইংলিশ হবে হি স্টেড কোয়াইট। হি স্টেড কোয়াইট মানে সে চুপ রইল। তুমি অপেক্ষায় থাকো, ইংলিশ হবে ইউ স্টে ওয়েটিং। ইউ স্টে ওয়েটিং মানে তুমি অপেক্ষায় থাকো। সে দেরিতে বুঝেছে, ইংলিশ হবে হি রিয়েলাইজড লেট। হি রিয়েলাইজড লেট মানে সে দেরিতে বুঝেছে। তুমি ভেতরে যাও, ইংলিশ হবে ইউ গো ইনসাইড। ইউ গো ইনসাইড মানে তুমি ভেতরে যাও। সে বাইরে আছে, ইংলিশ হবে হি ইজ আউটসাইড। হি ইজ আউটসাইড মানে সে বাইরে আছে। তুমি দরজা খুলো, ইংলিশ হবে ইউ ওপেন দ্য ডোর। ইউ ওপেন দ্য ডোর মানে তুমি দরজা খুলো। সে এখন সিদ্ধান্ত নিয়েছে, ইংলিশ হবে শি ডিসাইডেড নাও। শি ডিসাইডেড নাও মানে সে এখন সিদ্ধান্ত নিয়েছে। তুমি ভুল করেছো, ইংলিশ হবে ইউ মেড এ মিস্টেক। ইউ মেড এ মিস্টেক মানে তুমি ভুল করেছো। সে সাহায্য চায়, ইংলিশ হবে হি ওয়ান্টস হেল্প। হি ওয়ান্টস হেল্প মানে সে সাহায্য চায়। তুমি সময় দাও, ইংলিশ হবে ইউ গিভ টাইম। ইউ গিভ টাইম মানে তুমি সময় দাও। সে দুধ খায়, ইংলিশ হবে শি ড্রিঙ্কস মিল্ক। শি ড্রিঙ্কস মিল্ক মানে সে দুধ খায়। তুমি খোঁজ নাও, ইংলিশ হবে ইউ ফাইন্ড আউট। ইউ ফাইন্ড আউট মানে তুমি খোঁজ নাও। সে ফোন ধরেনি, ইংলিশ হবে হি ডিডন্ট পিক আপ দ্য ফোন। হি ডিডন্ট পিক আপ দ্য ফোন মানে সে ফোন ধরেনি। তুমি তাকে দেখেছো, ইংলিশ হবে ইউ হ্যাভ সিন হিম। ইউ হ্যাভ সিন হিম মানে তুমি তাকে দেখেছো। সে বুঝেছে সব, ইংলিশ হবে শি আন্ডারস্টুড অল। শি আন্ডারস্টুড অল মানে সে বুঝেছে সব। তুমি চুপ থাকো, ইংলিশ হবে ইউ স্টে কোয়াইট।
ইউ স্টে কোয়াইট মানে তুমি চুপ থাকো। সে রাগ করেছে, ইংলিশ হবে হি গট অ্যাংরি। হি গট অ্যাংরি মানে সে রাগ করেছে। সে শান্ত আছে, ইংলিশ হবে শি ইজ কাম। শি ইজ কাম মানে সে শান্ত আছে। সে ভয় পেয়েছে, ইংলিশ হবে হি ইজ স্কেয়ার্ড। হি ইজ স্কেয়ার্ড মানে সে ভয় পেয়েছে। সে আজ আসেনি, ইংলিশ হবে হি ডিডেন্ট কাম টুডে। হি ডিডেন্ট কাম টুডে মানে সে আজ আসেনি। তুমি আগে যাও, ইংলিশ হবে ইউ গো ফার্স্ট। ইউ গো ফার্স্ট মানে তুমি আগে যাও। তুমি আমাকে জানাও, ইংলিশ হবে ইউ ইনফর্ম মি। ইউ ইনফর্ম মি মানে তুমি আমাকে জানাও। সে পানি আনে, ইংলিশ হবে হি ব্রিংস ওয়াটার। হি ব্রিংস ওয়াটার মানে সে পানি আনে। তুমি ওটা দেখো, ইংলিশ হবে ইউ সি দ্যাট। ইউ সি দ্যাট মানে তুমি ওটা দেখো। সে বাড়িতে এসেছে, ইংলিশ হবে হি কেম হোম। হি কেম হোম মানে সে বাড়িতে এসেছে। তুমি ধীরে চলো, ইংলিশ হবে ইউ ওয়াক স্লোলি। ইউ ওয়াক স্লোলি মানে তুমি ধীরে চলো। সে দ্রুত দৌড়ায়, ইংলিশ হবে হি রানস ফাস্ট। হি রানস ফাস্ট মানে সে দ্রুত দৌড়ায়। সে গল্প বলে, ইংলিশ হবে শি টেলস স্টোরি। শি টেলস স্টোরি মানে সে গল্প বলে। তুমি শুরু করো, ইংলিশ হবে ইউ স্টার্ট নাও। ইউ স্টার্ট নাও মানে তুমি শুরু করো। তুমি বসে থাকো, ইংলিশ হবে ইউ স্টে সিটেড। ইউ স্টে সিটেড মানে তুমি বসে থাকো। সে চা বানায়, ইংলিশ হবে শি মেক্স টি। শি মেক্স টি মানে সে চা বানায়। তুমি বুঝো আমাকে, ইংলিশ হবে ইউ আন্ডারস্ট্যান্ড মি। ইউ আন্ডারস্ট্যান্ড মি মানে তুমি বুঝো আমাকে। সে অপেক্ষা করছে, ইংলিশ হবে হি ইজ ওয়েটিং। হি ইজ ওয়েটিং মানে সে অপেক্ষা করছে। তুমি ঘরে যাও, ইংলিশ হবে ইউ গো হোম। ইউ গো হোম মানে তুমি ঘরে যাও। সে হাসে বেশি, ইংলিশ হবে হি লাভস মোর। হি লাভস মোর মানে সে হাসে বেশি। তুমি আপ্রাণ চেষ্টা করো, ইংলিশ হবে ইউ ট্রাই হার্ড। ইউ ট্রাই হার্ড মানে তুমি আপ্রাণ চেষ্টা করো। সে কাজে ব্যস্ত, ইংলিশ হবে হি ইজ বিজি উইথ ওয়ার্ক। হি ইজ বিজি উইথ ওয়ার্ক মানে সে কাজে ব্যস্ত। তুমি এখন খাও, ইংলিশ হবে ইউ ইট নাও। ইউ ইট নাও মানে তুমি এখন খাও। সে চুপ আছে, ইংলিশ হবে শি ইজ সাইলেন্ট। শি ইজ সাইলেন্ট মানে সে চুপ আছে। তুমি গভীরভাবে চিন্তা করো, ইংলিশ হবে ইউ থিঙ্ক ডিপলি। ইউ থিঙ্ক ডিপলি মানে তুমি গভীরভাবে চিন্তা করো। সে গান শোনে, ইংলিশ হবে শি লিসেন্স মিউজিক। শি লিসেন্স মিউজিক মানে সে গান শোনে। তুমি আজ আসবে, ইংলিশ হবে ইউ উইল কাম। ইউ উইল কাম মানে তুমি আজ আসবে। সে বই পড়ে, ইংলিশ হবে হি রিডস বুক। হি রিডস বুক মানে সে বই পড়ে। তুমি জানো এটা, ইংলিশ হবে ইউ নো দিস। ইউ নো দিস মানে তুমি জানো এটা। সে বাজারে যায়, ইংলিশ হবে শি গোজ মার্কেট। শি গোজ মার্কেট মানে সে বাজারে যায়। তুমি কাজ করো, ইংলিশ হবে ইউ ডু ওয়ার্ক। ইউ ডু ওয়ার্ক মানে তুমি কাজ করো। সে দেরি করেছে, ইংলিশ হবে হি গট লেট। হি গট লেট মানে সে দেরি করেছে। তুমি ঠিক আছো, ইংলিশ হবে ইউ আর ফাইন। ইউ আর ফাইন মানে তুমি ঠিক আছো। সে অফিসে আছে, ইংলিশ হবে হি ইজ অ্যাট অফিস। হি ইজ অ্যাট অফিস মানে সে অফিসে আছে। তুমি পানি খাও, ইংলিশ হবে ইউ ড্রিঙ্ক ওয়াটার। ইউ ড্রিঙ্ক ওয়াটার মানে তুমি পানি খাও। তুমি এখন আসো, ইংলিশ হবে ইউ কাম নাও। ইউ কাম নাও মানে তুমি এখন আসো। সে সকালে উঠেছে, ইংলিশ হবে হি ওয়াক আর্লি। হি ওয়াক আর্লি মানে সে সকালে উঠেছে। সে আজ ভালো, ইংলিশ হবে শি ফিলস গুড। শি ফিলস গুড মানে সে আজ ভালো। তুমি প্রস্তুত হও, ইংলিশ হবে ইউ গেট রেডি। ইউ গেট রেডি মানে তুমি প্রস্তুত হও। সে কাজে যাচ্ছে, ইংলিশ হবে হি গোজ ওয়ার্ক। হি গোজ ওয়ার্ক মানে সে কাজে যাচ্ছে। তুমি কি আসছো, ইংলিশ হবে আর ইউ কামিং। আর ইউ কামিং মানে তুমি কি আসছো। তুমি বসো এখানে, ইংলিশ হবে ইউ সিট হেয়ার। ইউ সিট হেয়ার মানে তুমি বসো এখানে। সে হাসছে এখন, ইংলিশ হবে শি ইজ স্মাইলিং। শি ইজ স্মাইলিং মানে সে হাসছে এখন। তুমি বাইরে যাও, ইংলিশ হবে ইউ গো আউটসাইড। ইউ গো আউটসাইড মানে তুমি বাইরে যাও। সে ঘুমাচ্ছে, ইংলিশ হবে হি ইজ স্লিপিং। হি ইজ স্লিপিং মানে সে ঘুমাচ্ছে।
তুমি অপেক্ষা করো, ইংলিশ হবে ইউ ওয়েট হেয়ার। ইউ ওয়েট হেয়ার মানে তুমি অপেক্ষা করো। তুমি এখন ওঠো, ইংলিশ হবে ইউ ওয়েক আপ নাও। ইউ ওয়েক আপ নাও মানে তুমি এখন ওঠো। সে সকালে হাঁটে, ইংলিশ হবে হি ওয়াকস মর্নিং। হি ওয়াকস মর্নিং মানে সে সকালে হাঁটে। সে নামাজ পড়ে, ইংলিশ হবে শি প্রেজ ডেইলি। শি প্রেজ ডেইলি মানে সে নামাজ পড়ে। তুমি মুখ ধুয়ে নাও, ইংলিশ হবে ইউ ওয়াশ ফেস। ইউ ওয়াশ ফেস মানে তুমি মুখ ধুয়ে নাও। সে দরজা খোলে, ইংলিশ হবে হি ওপেন্স দ্য ডোর। হি ওপেন্স দ্য ডোর মানে সে দরজা খোলে। সে নাস্তা বানায়, ইংলিশ হবে শি মেক্স ব্রেকফাস্ট। শি মেক্স ব্রেকফাস্ট মানে সে নাস্তা বানায়। তুমি বুঝে নাও, ইংলিশ হবে ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি মানে তুমি বুঝে নাও। তুমি প্রশ্ন করো, ইংলিশ হবে ইউ আস্ক কোশ্চেন। ইউ আস্ক কোশ্চেন মানে তুমি প্রশ্ন করো।